নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যেটা শুরু করতে চলেছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের 31 থেকে অঙ্ক শুরু করছি। তো 31 অঙ্ক যেটা আছে, দ্য ইন্টিগ্রাল ফ্যাক্টর ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস 1 প্লাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0 ইজ, তাহলে এটার আমাকে ইন্টিগ্রাল ফ্যাক্টর বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমাকে বের করতে বলেছে। তাহলে সেটা কত হবে? আচ্ছা দেখো, তো আমরা এখানে আমি যদি এটাকে লিখি তাহলে কত আছে না, ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস 1 প্লাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে আমি লিখতে পারি কি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা ফার্স্ট করব কি না, ডেল এম বাই ডেল ওয়াই বের করব আর ডেল এন বাই ডেল এক্স বের করব। আচ্ছা, আমরা জানি যে ডেল এম বাই ডেল ওয়াই আর ডেল এন বাই ডেল এক্স এর মানটা অবশ্যই নট ইকুয়াল টু হবে। তার কারণটা কি, যদি ইকুয়াল টু হয়ে যায় তাহলে তো সেটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার কোনো মানেই হয় না। যেহেতু এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে বলেছে, তার মানে ডেল এম বাই ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হবে। তো আমরা জানা সত্ত্বেও আমরা এটাকে যদি মানটা বের করি, ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু কত আসছে না 2y, আর ডেল এন বাই ডেল এক্স যখন হচ্ছে ডেল এন বাই ডেল এক্স তখন কি না এটার ভ্যালুটা আসছে y। এবার দেখো তো আমাকে কত দিয়ে ভাগ করতে হবে সেই জিনিসটা আমার সর্বপ্রথম মনে রাখতে হবে। তো এখানে m এর জায়গায় আছে ওয়াই স্কোয়ার, এখানে n এর জায়গায় আছে 1 প্লাস এক্স ওয়াই। তো নিশ্চয়ই 1 প্লাস এক্স ওয়াই দিয়ে আমি ভাগ করতে যাব না। ভাগ করতে গেলে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে না, এই যে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তো ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করতে গেলে আমাকে সর্বপ্রথম যেটা নামাতে হবে সেটা হচ্ছে কত না 1/m। তো 1/m যদি হয় তাহলে আমাকে শুরু করতে হবে কোথা থেকে না, ডেল এন থেকে। তাহলে শুরুটা হবে কত না, ডেল এন বাই ডেল এক্স মাইনাস ডেল এম বাই ডেল ওয়াই। ঠিক আছে, এই হচ্ছে আমার রুল। তাহলে কি 1/n ইন্টু ডেল এম বাই ডেল এন বাই ডেল এক্স, 1/m যেহেতু আছে তো সুতরাং আমার শুরুটা হবে কত, ডেল এন বাই ডেল এক্স মাইনাস ডেল এম বাই ডেল ওয়াই। তাহলে ইকুয়াল টু কত আসছে না 1/m, m মানে কত আছে না, m মানে ওয়াই স্কোয়ার। এবার দেখো ডেল এন বাই ডেল এক্স মাইনাস ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু করলে কত হচ্ছে না y মাইনাস 2y, তার মানে তার ভ্যালুটা কত হচ্ছে মাইনাস ওয়াই। তার মানে মাইনাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দেখো তো কাটাকাটি হয়ে গিয়ে কত আসছে না মাইনাস 1/y হচ্ছে। ঠিক আছে, এবার আমাকে কি দরকার না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দরকার। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ মাইনাস 1/y ইন্টু, এই যে এখানে আমি m দিয়ে ভাগ করেছি, m দিয়ে যদি ভাগ করি mটাকে কার রেসপেক্টে না y এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করছি, তার মানে 1/y ইন্টু এখানে dy হয়ে যাবে ইকুয়াল টু, তাহলে কত হলো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ মাইনাস লগ, দেখো ইন্টিগ্রেশন অফ 1/y dy, তার মানে ভ্যালুটা কত বেরোচ্ছে না মাইনাস লগ y। দ্যাট মিনস ই টু দি পাওয়ার লগ অফ y টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, কারণ মাইনাসটা উপরে তুলে দিলাম। তাহলে দেখো তো ই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে y টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত আসছে না 1/y। তার মানে আমার অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো যখন দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করার এই নিয়মটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা পরবর্তী অনেক অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। নেক্সট অঙ্ক যেটা আছে 32 দাগেটা কি লেখা আছে, দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন xp মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স কস এক্স। তো আমাকে এই অঙ্কটার ক্ষেত্রে কি বের করতে বলেছে না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে বলেছে। আচ্ছা তাহলে দেখো তো প্রথমে যে অঙ্কটা আমরা আছে সেই অঙ্কটাকে আমরা এইভাবে লিখতে পারি কি না, লেখা আছে xp মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স কস এক্স। তাহলে এই মাইনাস ওয়াইটাকে সমানের ডান দিকে নিয়ে চলে গেলে ওয়াই হয়ে গেল, ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি কি না, সরি এক্স ইন্টু পি, এক্স ইন্টু পি আছে, তাহলে এক্স ইন্টু পি কে লিখতে পারি কি না ডিওয়াই ডিএক্স, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স কস এক্স। ঠিক আছে, আচ্ছা এবার আমি যদি এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে ভ্যালুটা কত আসছে, ডিওয়াই ডিএক্স মাইনাস 1/x ইন্টু ওয়াই ইকুয়াল টু কস এক্স। তাহলে আচ্ছা দেখো তো এইটা কার সাথে সঙ্গ হচ্ছে না, ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ এর সাথে সমান হচ্ছে। তো আমরা জানি এই ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ এটা কি না, এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশনের ফর্ম, যেখানে ডিওয়াই ডিএক্স এখানে মিলে যাচ্ছে আর ওয়াই ওয়াই মিলে যাচ্ছে। এখানে পি আর কিউটা কি বলেছিলাম, আইদার কনস্ট্যান্ট অর ফাংশন অফ এক্স। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটোই হচ্ছে ফাংশন অফ এক্স, দ্যাট মিনস এটা হচ্ছে, তাহলে এই লিনিয়ার ইকুয়েশনের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে আমরা জানি লিনিয়ার ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কি হয়, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ইন্টু ডিএক্স। তাহলে এখানে পি মানে কত না মাইনাস 1/x, তার মানে হচ্ছে কত মাইনাস 1/x ইন্টু ডিএক্স। তার মানে ই টু দি পাওয়ার মাইনাস log x ইন্টু ডিএক্স, তার মানে কত হচ্ছে না 1/x হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানেও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর চেয়েছে। তো নেক্সট আমরা 33 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দিকে এগিয়ে যাই। কি লেখা আছে দেখি, 33 এর অঙ্কটা লেখা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর টু দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে,
আচ্ছা দেখো তো এটাকে যদি আমরা ভালো করে আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এটা mdx প্লাস ndy ইকুয়াল টু 0 এই ফর্মে আছে, ঠিক আছে না। তো দেখো এবার যদি আমরা একটা জিনিস বলি যে এখানে যে ডিগ্রিগুলো আছে এটাও এক্স স্কোয়ার ওয়াই, এক্স ওয়াই স্কোয়ার, এটা এক্স কিউব 3x স্কোয়ার ওয়াই, অর্থাৎ যতগুলো টার্ম আছে প্রত্যেকটা টার্মই হচ্ছে 3 ডিগ্রি ইকুয়েশন। তার মানে এটা একাধারে আমরা বলতে পারি কি না হোমোজিনিয়াস ইকুয়েশন, ঠিক আছে। যেহেতু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর চেয়েছে তো এটা হচ্ছে কি হোমোজিনিয়াস বাট নন এক্সাক্ট, কারণ যদি এক্সাক্ট হতো তাহলে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার দরকারই হতো না। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হোমোজিনিয়াস অ্যান্ড নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো যদি হোমোজিনিয়াস এবং নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন যার mdx প্লাস ndy ইকুয়াল টু 0, তার ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু আমরা বলতেই পারি 1/mx প্লাস ny, এটা আমি করিয়েছিলাম, ইকুয়াল টু 1/m ইন্টু এক্স, m ইকুয়াল টু কত ছিল এক্স স্কোয়ার ওয়াই, তার সাথে যদি এক্স দিয়ে গুণ করি তখন হচ্ছে কত এক্স কিউব ওয়াই মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস n ইন্টু ওয়াই, তাহলে প্লাস অফ দেখো তো এটা কি যেহেতু মাইনাস আছে তাহলে সেটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস এক্স কিউব ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। দেখো এক্স কিউব ওয়াই ক্যান্সেল হয়ে গেল, 3x স্কোয়ার ওয়াই থেকে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস করলে কত হচ্ছে 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমার কি না ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কটা আমরা চলে আসি, কি লেখা আছে না 34 এর অঙ্কটা যেটা লেখা আছে ইফ দ্য ইকুয়েশন mdx প্লাস ndy ইকুয়াল টু 0 হ্যাজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান সলিউশন দেন দ্য নাম্বার অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আচ্ছা দেখো তো যদি mdx প্লাস ndy ইকুয়াল টু 0 এর একটা অনলি ওয়ান সলিউশন থাকে তাহলে এর নাম্বার অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে। তাহলে দেখো একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমি যেমন একটা এক্সাম্পল দিয়েছিলাম দেখবে না x dy মাইনাস y dx, এটাকে কত রকম ভাবে লেখা যায় x dy মাইনাস y dx ডিভাইডেড বাই x স্কোয়ার লিখতে পারি, x dy মাইনাস y dx ডিভাইডেড বাই xy লিখতে পারি, x dy মাইনাস y dx ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তো এরকম ভাবে আমি অনেক কিছু লিখতে পারি। আবার একটা জিনিস বলছি এই যে এক্স স্কোয়ারের জায়গায় আমি যদি kx স্কোয়ার লিখে দিই বা 2x স্কোয়ার লিখি, যদি 3x স্কোয়ার লিখি, যদি 4x স্কোয়ার লিখি বা 1xy 2xy 3xy 4xy যা ইচ্ছা লিখি না কেন, অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম দিয়ে যদি আমরা এক একটা করে ভ্যারিয়েবল ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে এখানে আমরা ইনফাইনাইট নাম্বার অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো, যার সাহায্যে আমরা এর ক্যালকুলেশনটা করতে পারবো বা ইন্টিগ্রেশনের ভ্যালুটা মান বের করতে পারবো। তো সুতরাং আমরা বলতে পারবো mdx প্লাস ndy ইকুয়াল টু 0 যদি একটা ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমাকে সলিউশন বের করতে হয় তাহলে আমরা এখানে ইনফাইনাইট নাম্বার অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো, ঠিক আছে। কারণ আমরা এই একটা জিনিস এক্সাম্পল দিয়ে দেখেছিলাম, এখানে আমি 3টে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়েছি, ঠিক আছে। তো এবার দেখো 35 দাগের যে অঙ্কটা আছে দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন x কিউব প্লাস x y টু দি পাওয়ার 4 ইনটু dx প্লাস 2y কিউব ইকুয়াল টু 2y কিউব ইনটু dy ইকুয়াল টু 0। আচ্ছা এটাকে আমি একবারটি লিখে দিই, তাহলে কত আছে x কিউব প্লাস x y টু দি পাওয়ার 4 ইনটু dx প্লাস 2y কিউব ইনটু dy ইকুয়াল টু 0। আচ্ছা এটাকে আমি m ধরলাম আর এটাকে n ধরলাম, তাহলে আমাকে সর্বপ্রথম কি করতে হবে না del m বাই del y এর মানটা বের করতে হবে। del m বাই del y মানে এটা হচ্ছে কত না 4xy কিউব আসছে, আর তারপর আমাকে বের করতে হবে del n বাই del x। del n বাই del x যেহেতু এটা পুরোটাই y এর সম্বলিত টার্ম সুতরাং del n বাই del x ইকুয়াল টু কত আমার 0 বেরিয়ে গেল। এবার দেখো তো না del m বাই del y আর del n বাই del x এর আমি ডিফারেন্সটা বের করব, ডিফারেন্সটাকে কোনটা দিয়ে ভাগ করব, এই দেখো n দিয়ে ভাগ করব। যদি n দিয়ে ভাগ করি তবেই তো আমার এই টার্মটার মধ্যে একটা ছোটখাটো টার্ম আসবে, যদি m দিয়ে ভাগ করি এটা প্লাস আছে, প্লাস দিয়ে করা মানে কি আমার একটা কোনো ছোট টার্মের বদলে বড় টার্ম চলে আসবে, তাহলে আমাকে সর্বপ্রথম কি করতে হবে না n দিয়ে ভাগ করতে হবে। তো 1/n লিখলাম, যেহেতু n দিয়ে শুরু আছে তো সুতরাং এটা প্রথমে লিখতে হবে কত del m বাই del y মাইনাস del n বাই del x। যেহেতু এখানে 1/n থাকলে আমি del n বাই del x দিয়ে শুরু করতে পারবো না, যদি এখানে 1/m থাকতো তখন আমি del n বাই del x দিয়ে শুরু করতাম। তাহলে আচ্ছা 1/n মানে কত না 2y কিউব ইন্টু del m বাই del y মাইনাস del n বাই del x মানে হচ্ছে কত ইন্টু 4xy কিউব। আচ্ছা দেখো তো 2y কিউব y কিউব 2 গুণে 4 কেটে গেল, তার মানে ভ্যালুটা আসছে কত না 2x আসছে। এবার আমাকে কি দরকার না ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দরকার, if ইকুয়াল টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 2x dx, ঠিক আছে। কারণ কি এই যে dx কেন হচ্ছে n মানে del n এর ডেরিভেটিভটা কি করছি না উইথ রেসপেক্ট টু x, তার জন্য এখানে কি করলাম না dx বসালাম। তাহলে ভ্যালুটা কত বেরোলো e টু দি পাওয়ার x স্কয়ার বাই 2 ইনটু x স্কয়ার বাই 2, তার মানে e টু দি পাওয়ার x স্কয়ার, e টু দি পাওয়ার x স্কয়ার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে আমরা চলে আসছি, দেখো 36 এর দাগের অঙ্কটা কি লেখা আছে দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন
এই যে একদম একই রকম অঙ্ক দেওয়া আছে, তো আমাকে সর্বপ্রথম কি বের করতে হবে না ডেল এম বাই ডেল ওয়াই বের করতে হবে। তাহলে দেখো তো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2x কিউব প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে আচ্ছা ডেল এম বাই ডেল ওয়াই যদি আমরা বের করি তাহলে এখানে পাচ্ছি কত না 2xy, আর যদি ডেল এন বাই ডেল এক্স আমরা মানটা বের করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 দুগুণে 6x ওয়াই স্কোয়ার। দেখো তো ডেল এম বাই ডেল এক্স প্লাস 2xy, ডেল এম বাই ডেল এক্স মানে মাইনাস 6x স্কোয়ার, এটি হচ্ছে, আর তো কিছু হচ্ছে না, ডেল এন বাই ডেল এক্স যেহেতু বের করা আছে, তাহলে এই টার্মটা আমার বের হচ্ছে কি না ডেল এন বাই ডেল এক্স। আচ্ছা এবার আমার দেখো তো কোন টার্মটা ছোট আছে না এই যে এম টার্মটা ছোট, এন টার্মটা বড়, তাহলে আমাকে নিশ্চয়ই কত দিয়ে ভাগ করতে হবে, এম দিয়ে ভাগ করতে হবে। তো যদি 1/m করে দিই তাহলে আমাকে শুরু করতে হবে কত দিয়ে না ডেল এন বাই ডেল এক্স মাইনাস ডেল এম বাই ডেল ওয়াই, ব্যাস। তাহলে 1/m মানে কত আছে, এম মানে আছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডেল এন বাই ডেল এক্স ইকুয়াল টু যেটা বেরোলো 6x ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস 6x স্কোয়ার মাইনাস ডেল এম বাই ডেল ওয়াই মানে কত বেরিয়েছে না 2xy বেরিয়েছে। তো 2xy কেটে গেল, তার মানে এখান থেকে দেখো 6টা কমন যাচ্ছে, তাহলেই আসছে x ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচেও কত আছে x ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে ভ্যালুটা কত বেরোলো না 6 বেরোলো। এবার দেখো আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দরকার, আইএফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 6 তো দিয়ে দিলাম, এবার এখানে dx বসাবো কি dy বসাবো সেটার জন্য আমাকে চেক করতে হবে এই যে এখানে নিচে কত দিয়ে ভাগ করেছি, m দ্বারা ভাগ করেছি। আচ্ছা m কে কার রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, ডেল y এর রেসপেক্টে, দ্যাট মিন্স এখানে হয়ে যাবে dy, তার মানে ই টু দি পাওয়ার 6y হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ই টু দি পাওয়ার 6x ও অ্যান্সার আছে, ই টু দি পাওয়ার 6y ও অ্যান্সার আছে, তাহলে আমার এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে না ই টু দি পাওয়ার 6y, দ্যাট মিন্স অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাচ্ছি 37 নম্বর অঙ্কে কি লেখা আছে দেখা যাক। দেখো ইফ y টু দি পাওয়ার a ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন 2xy ইনটু dx মাইনাস 3x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু dy ইকুয়াল টু 0, দেন দ্য ভ্যালু অফ a, এর মানটা তখন বের করতে বলেছে। আচ্ছা সর্বপ্রথম আমাকে যেটা লেখা আছে সেটা আমি লিখে দিই একবারটি, 2xy ইনটু dx মাইনাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাকে ধরে নিলাম m আর এটাকে ধরে নিলাম n। তাহলে আমাকে সর্বপ্রথম বের করতে হবে ডেল এম বাই ডেল ওয়াই, ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু কত বেরোলো 2x, তারপর বের করবো ডেল এন বাই ডেল এক্স, ডেল এন বাই ডেল এক্স ইকুয়াল টু কত বেরোলো না 6x, ডেল এন বাই ডেল এক্স 3 দুগুণে 6x বেরোচ্ছে, এটা অবশ্যই একটা মাইনাস 6x, কারণ কি এখানে কি চিহ্ন আছে না মাইনাস চিহ্ন আছে। তাহলে আমাকে এবার দেখতে হবে কত দিয়ে ভাগ করব, যেহেতু এনটা ডবল টার্ম আর এমটা সিঙ্গেল টার্ম, তো সুতরাং 1/m দিয়ে ভাগ করব। 1/m দিয়ে যদি ভাগ করি আমাকে সর্বপ্রথম নামাতে হবে ডেল এন বাই ডেল এক্স মাইনাস ডেল এম বাই ডেল ওয়াই, ঠিক আছে। তাহলে 1/m, m মানে কত আছে 2xy ইন্টু ডেল এন বাই ডেল এক্স, ডেল এন বাই ডেল এক্স মানে মাইনাস 6x মাইনাস ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস 2x, দ্যাট মিন্স যেটা বেরোচ্ছে মাইনাস 8x ডিভাইডেড বাই 2xy, 2 4 8 x কেটে গেল মানে হচ্ছে মাইনাস 4/y, ঠিক আছে। কত বেরোলো না মাইনাস 4/y। এবার দেখো আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দরকার, তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ মাইনাস 4/y ইন্টু ডিওয়াই, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু লগ ওয়াই, তার মানে দেখো এই মাইনাস 4টা উপরে উঠে যাবে, y টু দি পাওয়ার মাইনাস 4 হয়ে যাবে। তাহলে আমার লাস্ট পর্যন্ত ভ্যালুটা কত আসছে y টু দি পাওয়ার মাইনাস 4, এটাই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আর আমার কোশ্চেনে দেওয়া আছে কত ইকুয়াল টু y টু দি পাওয়ার a, তার মানে আমরা এখান থেকে কম্পেয়ার করে বলতে পারি a ইকুয়াল টু কত বেরোচ্ছে না মাইনাস 4, দ্যাট মিন্স অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা 38 এর দাগের অঙ্কে চলে আসি, কি লেখা আছে, দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন x প্লাস 1 ইন্টু dy dx মাইনাস y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3x ইন্টু x প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা মানটা দেওয়া আছে। আচ্ছা দেখো তো আমরা এখানে একটা জিনিস বলতেই পারি যে যেটা আছে আমি আরেকবারটি লিখি, x প্লাস 1 ইন্টু dy dx মাইনাস y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3x ইন্টু x প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে আচ্ছা dy dx ইকুয়াল টু, দেখো আমি x প্লাস 1 দিয়ে ভাগ করছি, dy dx মাইনাস 1 বাই x প্লাস 1 ইন্টু y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3x ইন্টু x প্লাস 1, দেখো একটা x প্লাস 1 কেটে যাচ্ছে, তার মানে একটা শুধু একটা x প্লাস 1 রয়ে থাকছে। তাহলে দেখো তো এটা dy dx মাইনাস py ইকুয়াল টু q বা dy dx প্লাস py ইকুয়াল টু q এই ফর্মে আসছে না, তার মানে এটা কি না একটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাচ্ছে। আর যদি লিনিয়ার ইকুয়েশন হয়ে যায় তাহলে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কত হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p ইন্টু dx, p মানে কত মাইনাস 1 বাই x প্লাস 1 ইন্টু dx, তার মানে কত বেরোচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস লগ অফ x প্লাস 1
ই টু দি পাওয়ার মাইনাস লগ অফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ অফ এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখানে ই তার মানে ভ্যালুটা কত বেরোচ্ছে না 1 বাই এক্স প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, দ্যাট মিনস 1 বাই এক্স প্লাস ওয়ান, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 39 দাগের অঙ্কের মধ্যে চলে আসি। কি লেখা আছে দেখো, the integrating factor of the differential equation 2x square plus y square plus x equal x into dx plus xy equal to 0। তাহলে আমি আগে একবারটি লিখে দিই, কত আছে 2x square plus y square plus x into dx plus xy into dy equal to 0 আছে। তাহলে দেখো তো আমরা প্রথমে কি করব না del m by del y বের করব, del m by del y equal to 2y বের হচ্ছে, del n by del x বের করব, del n by del x equal to y বেরিয়ে যাচ্ছে। তো তাহলে আমার ফার্স্ট কাজ কি করতে হবে, যেহেতু এটা n আর এটা m, আমি নিশ্চয়ই বুঝতেই পারছি nটা ছোট আছে মানে n দিয়ে ভাগ করব 1 বাই n দিয়ে শুরু করেছি মানে del m by del y মাইনাস del n by del x বের করতে হবে। আচ্ছা 1 বাই n মানে কত xy, del m by del y ইকুয়াল টু কত আছে 2y মাইনাস del n by del y ইকুয়াল টু y, দ্যাট মিনস 1 বাই x হচ্ছে আমার এখানের অ্যান্সার। এবার দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 1 বাই x ইন্টু dx, তার মানে ই টু দি পাওয়ার log x ইন্টু dx, ঠিক আছে, তার মানে কত হচ্ছে না x হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, আর x মানে কি অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা পড়েছিল 2016 সালের এইচএস এর এক্সামটাই, একদম ইজি অঙ্ক পড়েছিল। তো দেখো 39 হয়ে গেল। এবার আমরা চলে আসছি 40 দাগের অঙ্কটায়। 40 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 প্লাস এক্স প্লাস এ 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস বিটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 2 ইন্টু এক্স কিউব ওয়াই 2 প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স কিউব ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0 ইজ এক্সাক্ট। দেখো এখানে লিখে দেওয়া আছে এক্সাক্ট। এক্সাক্ট মানে কি, আমরা দেখতে পাচ্ছি এই ফার্স্ট টার্মটা হচ্ছে m আর সেকেন্ড টার্মটা হচ্ছে n। যদি এক্সাক্ট হয় তার মানে del m বাই del y ইকুয়াল টু del n বাই del x করতে হবে। আচ্ছা del m বাই del y যদি করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি 3x স্কোয়ার y স্কোয়ার প্লাস b ইন্টু 2y x স্কোয়ার বা 2x y স্কোয়ার, ঠিক আছে, 2x y স্কোয়ার এটা বেরোচ্ছে। তারপরে দেখো আমরা যদি del n বাই del x বের করি তাহলে কত আসছে, del n বাই del x মানে হচ্ছে 3x স্কোয়ার y স্কোয়ার প্লাস এটা কত আসছে না del n বাই del x 3x স্কোয়ার y, ঠিক আছে। তাহলে দেখো তো যদি del m বাই del y ইকুয়াল টু del n বাই del x, এটা যদি ইকুয়াল টু হয়ে যায় 3x স্কোয়ার y স্কোয়ার 3x স্কোয়ার y স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে x স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে y কেটে যাচ্ছে, তার মানে এখানে কত পড়ে আছে 2b, এখানে কত পড়ে আছে 3, তার মানে আমরা পাচ্ছি 2 বিটা ইকুয়াল টু 3, দ্যাট মিনস বিটা ইকুয়াল টু 3/2, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট আমরা অঙ্ক চলে আসি। কি লেখা আছে, অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমাকে আবার কি চেয়েছে সেই একই অঙ্ক, একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর চেয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। তো আচ্ছা এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কত লেখা আছে না 2xy প্লাস 3x স্কোয়ার y প্লাস 6y কিউব, নাকি 6y কিউব ইন্টু dx প্লাস x কিউব প্লাস 6y স্কোয়ার ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, তার মানে কি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা সর্বপ্রথম পাবো কত del m বাই del y, del m বাই del y মানে কত আসছে, এটা দেখো কত আসছে না del m বাই del y মানে 2x প্লাস 6x এই সরি del m বাই del y মানে প্লাস 3x স্কোয়ার 2xy মাইনাস 3x স্কোয়ার y স্কোয়ার প্লাস 6y স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস এটা হচ্ছে অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা চেয়েছে। তাহলে কি হলো না del m বাই del y যদি বের করি তার মানে y রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত আসছে 2x, এটা y রেসপেক্টে হলে 3x স্কোয়ার প্লাস 6 3 18 y স্কোয়ার এটা আসছে। আর আমরা যদি del n বাই del x বের করে দিই তাহলে কত আসছে del n বাই del x মানে হচ্ছে কত 3x স্কোয়ার মাইনাস 18 y স্কোয়ার এই প্লাস 18 y স্কোয়ার। এবার দেখো তো আমার কোনটা দিয়ে ভাগ করবো না, এটা দিয়ে ভাগ করলে আমার সুবিধা হবে। তাহলে আমরা কি করবো না 1 বাই n ইন্টু del m বাই del y মাইনাস del n বাই del x, ঠিক আছে, কারণ কি n দিয়ে শুরু করেছি মানে del m বাই del y আগে হবে। del m বাই del y মাইনাস del n বাই del x যদি করি দেখো 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার কেটে যাচ্ছে, 18y স্কোয়ার মাইনাস 18y স্কোয়ার কেটে যাচ্ছে, মানে কত আসছে 2x ডিভাইডেড বাই আমার এটা কত আসছে না x কিউব প্লাস 6y স্কোয়ার। এই টার্মটা তো ঠিকঠাক আসছে না, দাঁড়াও তো 1 মিনিট একটু দেখে নিই। দেখো এই 41-এর যে অঙ্কটা আছে না সেটা পুরাতন বই একটা আলাদা আছে আর নতুন বই একটা আলাদা আছে। তো সুতরাং এই অঙ্কটা এখান থেকে আমরা মানটা বের করতে পারছি না। তো সুতরাং আমাকে যে নতুন বইয়ের যে অঙ্কটা আছে আমি সেই অঙ্কটা করানোর চেষ্টা করছি। তো নতুন বইয়ে যে 41-এর যে অঙ্কটা লেখা আছে দেখো আমি একবারটি দেখিয়ে দিচ্ছি। এখানে 41 যে অঙ্কটা লেখা আছে
সেটা লেখা আছে an integrating factor of the differential equation x square y into dx minus x cube plus y cube into dy equal to 0। তো এটার মানটা আমাকে বের করতে বলা আছে। আচ্ছা বের করে নিই তাহলে আমার যেটা লেখা আছে সেটা কত আছে না x square y into dx মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, এটার মানটা দেওয়া আছে। তাহলে একই রকম করে এটা এম ডিএক্স, এটা হচ্ছে এন ডিওয়াই। তাহলে আমাকে ফার্স্ট কাজ কি করতে হবে না ডেল এম বাই ডেল ওয়াই বের করব। ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু আমরা কত পাচ্ছি এক্স স্কোয়ার, তারপর আমি বের করব ডেল এন বাই ডেল এক্স। ডেল এন বাই ডেল এক্স ইকুয়াল টু কত পাচ্ছি মাইনাস 3x স্কোয়ার, কারণ এখানে কত আছে না মাইনাস আছে। তাহলে আমরা এখানে ফার্স্ট কাজ কি করতে হবে না, যেহেতু এমটা সিঙ্গেল টার্ম আছে তাহলে আমাকে বের করতে হবে 1/m ইন্টু ডেল এন বাই ডেল এক্স মাইনাস ডেল এম বাই ডেল ওয়াই। তার মানে দেখো তো 1/m মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ডেল এন বাই ডেল এক্স মানে কত মাইনাস 3x স্কোয়ার, আর দেখো ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু কত মাইনাস এক্স স্কোয়ার। দ্যাট মিনস এটা হচ্ছে কত মাইনাস 4x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই। এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে ভ্যালুটা কত বেরোচ্ছে মাইনাস 4/y। এবার দেখো আমরা জানি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ মাইনাস 4/y ইন্টু ডিওয়াই, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু লগ ওয়াই, তার মানে কত বেরোচ্ছে না y টু দি পাওয়ার মাইনাস 4 হচ্ছে আমার অ্যান্সার, বা 1/y টু দি পাওয়ার 4 হচ্ছে আমার অ্যান্সার। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো দেখো পরবর্তী যে 42 থেকে যে অঙ্কটা আছে সেই অঙ্কটার দিকে আমরা একটু তাকাই। কি লেখা আছে যে ফর এ বি সি বিলংস টু আর ইফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ax স্কয়ার প্লাস bxy প্লাস y স্কয়ার ইন্টু dx প্লাস এটা ইজ এক্সাক্ট। দেখো একই রকম অঙ্কটা দেওয়া আছে, এটা এক্সাক্ট বলেছে, তার মানে এখানেও আমাকে বের করতে হবে ডেল এম বাই ডেল ওয়াই আর বের করবো ডেল এন বাই ডেল এক্স। এই দুটো অবশ্যই কি হবে না সমান হবে। আচ্ছা ডেল এম বাই ডেল ওয়াই যদি বের করি তাহলে আমরা এখানে পাচ্ছি bx প্লাস 2y, আর ডেল এন বাই ডেল এক্স যদি আমরা বের করি তাহলে আমরা এখানে পাচ্ছি 4x প্লাস cy। ঠিক আছে 4x প্লাস cy। এবার আমরা যদি এটাকে কম্পেয়ার করি পরস্পরের সাথে তাহলে দেখো তো x আর y কম্পেয়ার করলে এখানে x মিলে যাচ্ছে b ইকুয়াল টু 4 পাচ্ছি, এখানে y মিলে যাচ্ছে c ইকুয়াল টু 2 পাচ্ছি, তার মানে b ইকুয়াল টু 4 c ইকুয়াল টু 2, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 43 টাকের অঙ্কে চলে আসি। কি লেখা আছে দেখো তো if an integral curve of the differential equation y minus x into dy dx minus equal to 1 passes through 0 0 and alpha comma 1 then alpha is equal to কত। আচ্ছা এই যে এখানে যে কার্ভটা দেওয়া আছে y minus x into dy dx equal to 1, এখানে কি বলেছে যে এই কার্ভটা passes through 0 0 and alpha comma 1। তো এখন পরে থ্রু পাস করব, আগে আমি কি করব না ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা থেকে একটা মান বের করার চেষ্টা করব। আচ্ছা তাহলে আমরা লিখি প্রথমে কত লেখা আছে dy dx equal to y minus x লিখতে পারি। dy dx ইকুয়াল টু কত dy dx ইকুয়াল টু 1 বাই ভুল করলাম dx dy এটা উপরে নিয়ে গেলাম dx dy ইকুয়াল টু y মাইনাস x করতে পারি। আচ্ছা তাহলে আমরা এটাতে লিখতে পারি dx dy মাইনাস এক্সটা সমানের ডান দিকে নিয়ে চলে এলাম প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই। আচ্ছা দেখো তো এটা একটা লিনিয়ার ইকুয়েশনের ফাংশন চলে আসছে। তো লিনিয়ার ইকুয়েশনের ফর্ম যদি চলে আসে তাহলে আমরা সেখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ইন্টু ডিওয়াই এখানে হবে, কারণ কি এটা ডিএক্স ডিওয়াই আছে, পি মানে কত না 1 ইন্টু ডিওয়াই, দ্যাট মিনস ই টু দি পাওয়ার ওয়াই হচ্ছে আমার কি না ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারি কি ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই। ঠিক আছে, আমরা একদম জানি যে এটাকে যদি একবার ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে গুণ করি এই যে এক্সটা এখানে নামবে এন্ড ই টু দি পাওয়ার ওয়াইটা এখানে নেমে যাবে, আর ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে যখন এখানেও গুণ করবো ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই। ঠিক আছে, তাহলে দেখো তো ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স ইকুয়াল টু এটা ইউভি ফর্ম চলে আসছে, অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। LIATE অর্থাৎ ইটা সবার লাস্টে থাকবে, ওয়াইটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। তো ফার্স্ট ফাংশন ওয়াই ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিওয়াই অফ ওয়াই মানে 1 ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ওয়াই মানে ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই। তার মানে ভ্যালুটা কত আসছে ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, এটা হচ্ছে আমার মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই প্লাস সি। তাহলে যেটা বেরোলো ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স ইকুয়াল টু ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই প্লাস সি। এই হচ্ছে আমার লাস্ট পর্যন্ত যে ভ্যালুটা বেরোলো। এবার এখানে কি লেখা আছে থ্রু 0 0 যদি 0 0 পয়েন্ট দিয়ে পাস করে দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 0। যদি এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু 0 হয় তার মানে এই টার্মটা পুরো 0, এই টার্মটা 0। ই টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার 0 মানে কত 1, দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি সি মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে সি ইকুয়াল টু কত হচ্ছে না 1। তাহলে আমার কার্ভটা কত দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু
এক্স ইকুয়াল টু ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1। এটা হলো। এবার কি বলছে অ্যান্ড আলফা কমা 1, এটা আবার আলফা কমা 1 দিয়ে যদি পাস করে দেন আলফা ইকুয়াল টু কত। আচ্ছা যদি এটা আলফা কমা 1 দিয়ে পাস করে দ্যাট মিনস এ আলফা কমা 1 মানে এক্স ইকুয়াল টু আলফা আর ওয়াই ইকুয়াল টু 1 যদি পুট করি তার মানে কত হচ্ছে ই ইন্টু এক্স ইকুয়াল টু আলফা ইকুয়াল টু ওয়াই এর জায়গায় যদি 1 পুট করি 1 ইন্টু ই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ই হয়ে গেল মাইনাস ই টু দি পাওয়ার 1 ই টু দি পাওয়ার 1 মানে ই হয়ে গেল প্লাস 1 মানে ই ক্যান্সেল হয়ে গেল দ্যাট মিনস আলফা ইকুয়াল টু কত বেরোচ্ছে 1/e বা এটা যেটা বেরোচ্ছে ই ইনভার্স, তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট অঙ্ক যেটা আছে 44 কি লেখা আছে দ্য নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট ইন দ্য কমপ্লিট প্রিমিটিভ অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এফ এক্স কমা ওয়াই কমা ডিওয়াই ডিএক্স কমা ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স কমা ডি কিউ ওয়াই বাই ডিএক্স এস কিউ বা ডি টু দি পাওয়ার 4 বাই ডিএক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে, ইকুয়াল টু 0। এর মধ্যে কতগুলো দ্য নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট কতগুলো থাকবে। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি কি এর সর্বোচ্চ অন্তর্কলজ কত লেখা আছে ডি টু দি পাওয়ার 4 ওয়াই বাই ডিএক্স টু দি পাওয়ার 4। তো সুতরাং আমরা এটাকে বলবো কি ডি টু দি পাওয়ার 4 ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স টু দি পাওয়ার 4। তাহলে ডি টু দি পাওয়ার 4 ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স টু দি পাওয়ার 4 তার মানে এটা কি না এর অর্ডার হচ্ছে 4। যদি অর্ডার 4 থাকে তাহলে আমরা জানি কি না এখানে এক্স্যাক্টলি 4টা আমি আরবিটারি কনস্ট্যান্ট পাবো। দ্যাট মিন্স অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এক্স্যাক্টলি 4, নট অ্যাট লিস্ট 4, নট অ্যাট মোস্ট 4, না নট এনি ফাইনাইট নাম্বার। দ্যাট মিন্স এখানে অপশন হচ্ছে কি না এক্স্যাক্টলি 4। তো নেক্সট 45 এর দাগের অঙ্ক যেটা লেখা আছে কি লেখা আছে দ্য সলিউশন দ্য জেনারেল সলিউশন অফ দ্য ইকুয়েশন y ইনটু 1 প্লাস xy ইনটু dx মাইনাস x ইনটু dy ইকুয়াল টু 0 উইথ আরবিটারি কনস্ট্যান্ট c। তাহলে দেখো তো এখানে 45 এর যে অঙ্কটা লেখা আছে y ইনটু 1 প্লাস xy ইনটু dx মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0 লেখা আছে। আচ্ছা আমরা এটাকে যদি আমরা ভালো করে ভেঙে নিই তাহলে কি পাচ্ছি ওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা এখানে আমি লিখতে পারি ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা এটাকে যদি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করি এটাকেও যদি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করি দেখো ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে আর এটা কত বেরোচ্ছে ডি অফ এক্স বাই ওয়াই, আমরা ডি অফ ইউ বাই ভি সূত্র জানি, ডি অফ এক্স বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এবার আমি যদি দুদিকে ইন্টিগ্রেশন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি কত না এক্স বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, ঠিক আছে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। তার মানে আমরা এখানে লিখতে পারি কত এক্স বাই ওয়াই প্লাস এক্স স্কোয়ার বাই 2 ইকুয়াল টু সি। তাহলে এক্স বাই ওয়াই প্লাস এক্স স্কোয়ার বাই 2 ইকুয়াল টু সি, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট আমরা 46 নম্বর অঙ্কে যদি চলে আসি কি দেখতে পাবো গিভেন দ্যাট ডিওয়াই ডিএক্স প্লাস যে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2x ওয়াই ইকুয়াল টু ওয়াই 0 ইকুয়াল টু 1 দেন ওয়াই 2 ইজ ইকুয়াল টু কত। আচ্ছা এটা দেখো তো লেখা আছে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2x, আমরা এটা কি দেখতে পাচ্ছি এটা একটা লিনিয়ার ইকুয়েশন আসছে। তো লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে সর্বপ্রথম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কত হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p ইনটু dx, p মানে এখানে কত 1 ইনটু dx, তার মানে কত আসছে ই টু দি পাওয়ার x হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে আমরা লিখতে পারি একদম y ইনটু ই টু দি পাওয়ার x ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x ইনটু 2x ইনটু dx, ঠিক আছে, এটা ডাইরেক্টলি লিখে দিতে পারি। দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2x ইন্টু ডিএক্স, ঠিক আছে, 2x ইন্টু ই টু দি পাওয়ার x ইন্টু ডিএক্স। আচ্ছা এবার একটা জিনিস ভালো করে দেখো তো যেটা পাচ্ছি আমরা, সরি এটা কত আছে 46 অঙ্ক, এই অঙ্কগুলো একটু আধটু পুরোনো বইটাই ভুল আছে। ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু অঙ্কটা ছিল 2x ই টু দি পাওয়ার মাইনাস x ছিল, 2x ই টু দি পাওয়ার মাইনাস x, তার মানে 2x ই টু দি পাওয়ার মাইনাস x। তাহলে আমার ভ্যালুটা কত হবে 2x ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার মাইনাস x ইন্টু ই টু দি পাওয়ার x ইন্টু ডিএক্স, ঠিক আছে। তাহলে যেটা ভ্যালু বেরোচ্ছে y ই টু দি পাওয়ার x ইকুয়াল টু দেখো ই টু দি পাওয়ার প্লাস x ই টু দি পাওয়ার মাইনাস x একদম ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 2x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি, ঠিক আছে। এবার দেখো এখানে লেখা আছে y অফ 0 ইকুয়াল টু 1, লেখা আছে কত y অফ 0 ইকুয়াল টু 1, দ্যাট মিনস x ইকুয়াল টু 0 দেন y ইকুয়াল টু 1। আচ্ছা x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু যদি 1 পুট করি তার মানে এখানটা হচ্ছে 1, x ইকুয়াল টু 0 হলে এটা হয়ে গেল 0 প্লাস c, দ্যাট মিনস c ইকুয়াল টু কত বেরোলো না 1 বেরিয়ে গেল। তার মানে আমার লাস্ট পর্যন্ত ভ্যালুটা কত বেরোচ্ছে y ইন্টু ই টু দি পাওয়ার x ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, y ইন্টু ই টু দি পাওয়ার x ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1।
এবার দেখো আমাকে কি বলেছে না ওয়াই অফ টু, তাহলে ওয়াই অফ টু মানে কি এক্স ইকুয়াল টু টু, দেন আমাকে ওয়াই এর মানটা বের করতে হবে। আচ্ছা এক্স ইকুয়াল টু যদি টু পুট করি তাহলে কি পাচ্ছি ওয়াই ইন্টু ই স্কোয়ার ইকুয়াল টু এক্স ইকুয়াল টু টু পুট করলে 2 দুগুণে 4 প্লাস 1, তার মানে ওয়াই ইকুয়াল টু 5/2 স্কোয়ার, তার মানে যেটা বেরোচ্ছে 5e⁻², তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট অঙ্কে আমরা চলে আসি, কি লেখা আছে দেখা যাক। বলছে 27 দাগের না কত 47 দাগের যে অঙ্কটা লেখা আছে, given that x into dy dx equal to y plus x square into sin x, যেখানে y পাই ইকুয়াল টু 0, দেন এটার মানটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা দেখো তো আমরা এখানে তো লিখতে পারি x into dy dx ইকুয়াল টু y plus x square sin x, ঠিক আছে এটা আমার আছে। তাহলে আমরা এখানে লিখে দিলাম কি না dy dx, এই যে প্লাস এক্সটা এই পাশে চলে যাচ্ছে মাইনাস 1/x দিয়ে ভাগ করে দিচ্ছি, মাইনাস 1/x ইন্টু ওয়াই, মাইনাস 1/x ইন্টু ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি কত না x সাইন x, কারণ x দিয়ে যদি আমি সবগুলোকে ভাগ করে দিই তাহলে এটা মানটা বেরোচ্ছে। আচ্ছা এবার দেখো তো এখানে আমার x dx লসাগু চলে যাচ্ছে, x dx তাহলে dx dx মিলে যাচ্ছে, মানে এটা হচ্ছে কত x dy, মাইনাস দেখো তো এটা কত x x মিলে যাচ্ছে, তার মানে হচ্ছে কত না y dx, x dy মাইনাস y dx ডিভাইডেড বাই x dx ইকুয়াল টু আমার আসছে কত না x sin x। এবার একটা কাজ করছি, এই এক্সটাকে নিচে নামাচ্ছি, ডিএক্সটাকে উপরে তুলে দিচ্ছি, তাহলে ভ্যালুটা কত বেরোচ্ছে x dy মাইনাস y dx ডিভাইডেড বাই x স্কোয়ার ইকুয়াল টু বেরোচ্ছে sin x dx, ঠিক আছে। আচ্ছা এটা তো মানেই কত, এটা মানেই হচ্ছে d অফ y বাই x ইকুয়াল টু আমরা লিখতে পারি sin x ইন্টু dx। এবার দুদিকে যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা ভ্যালুটা কত পাচ্ছি y বাই x ইকুয়াল টু মাইনাস cos x প্লাস c, মানে এটার মানটা বেরোচ্ছে। আচ্ছা এবার আমি যদি একে বজ্র গুণন করে দিই তার মানে y ইকুয়াল টু মাইনাস x cos x প্লাস cx হয়ে যাচ্ছে। এবার আমাকে লেখা আছে কত না আমরা দেখি কোশ্চেনটার দিকে তাকাই, y পাই ইকুয়াল টু 0 লেখা আছে, y অফ পাই ইকুয়াল টু 0, এটা মানে কত x ইকুয়াল টু পাই দেন y ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু 0 যদি পুট করি ইকুয়াল টু x ইকুয়াল টু যদি পাই পুট করি মাইনাস পাই ইন্টু কস পাই মানে কত, কস পাই মানে মাইনাস 1 প্লাস সি ইন্টু পাই, ঠিক আছে। তার মানে দেখো তো এখানে পাই পাই, তার মানে আমরা এখান থেকে বলতে পারি সি ইকুয়াল টু কত না -1। আচ্ছা সি এর মানটা -1 যদি আমরা পুট করে দিই তাহলে ভ্যালুটা কত পাচ্ছি না y বাই এক্স ইকুয়াল টু মাইনাস কস এক্স প্লাস 1। এবার দেখো কি বলা আছে না দেন যে y পাই ইকুয়াল টু 0, দেন আমাকে এখানে চারটা অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট, দেন আমরা যেটা পাচ্ছি y ইকুয়াল টু এক্স ইন্টু মাইনাস কস এক্স প্লাস 1 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। যদি মাইনাস এক্সটা কমন নিয়ে নিই তাহলে আমি এটাকে এইভাবেও লিখতে পারি y ইকুয়াল টু মাইনাস এক্স ইন্টু কস এক্স মাইনাস 1, তো এই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা একটু ভুল আছে মনে হয়, cos x c ইকুয়াল টু কত -1, c ইকুয়াল টু এটা কত আসছে না -1, তো -1টা হয়ে গেলে তখন মাইনাস এক্সটা কমন নিলে cos x প্লাস 1, ঠিক আছে। তাহলে মাইনাস এক্সটা কমন নিয়ে নিলে কত হচ্ছে y ইকুয়াল টু মাইনাস এক্স ইন্টু cos x প্লাস 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসি আমরা 48 এর দাগের যে অঙ্কটা আছে, দেখো কি লেখা আছে, তার মানে কি এই যে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, মাইনাস এক্স ইন্টু cos x প্লাস 1। এবার দেখো 48 এর দাগে যে অঙ্কটা আছে কি লেখা আছে না x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এম স্কোয়ার ইজ গিভেন বাই, তাহলে এটা লেখা আছে। তো আচ্ছা দেখো তো আমরা প্রথমে লিখি কত লেখা আছে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এম স্কোয়ার, এটা আমার মান দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা সেখান থেকে আমি লিখতেই পারি যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এম স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার আমি ধরে নিলাম x প্লাস ওয়াই ইকুয়াল টু টি, দেন 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিটি ডিএক্স, এটা লিখতেই পারি। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি লিখতে পারি না ডিটি ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু এম স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মানে কত টি স্কোয়ার। আচ্ছা -1টা যদি সমানের ডান দিকে নিয়ে নিই তাহলে এটা +1 হয়ে যাচ্ছে, তার মানে যেটা ভ্যালুটা বেরোচ্ছে এম স্কোয়ার প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে দেখো তো এই যে ডিটি এখানে আছে এটা যদি অপোজিটে নিয়ে চলে আসি তাহলে টি স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইন্টু ডিটি ইকুয়াল টু আমরা পাচ্ছি কত না ডিএক্স, ঠিক আছে। এবার দেখো এদিকটা যদি আমরা ইন্টিগ্রেশন করে দেওয়ার চেষ্টা করি, দুদিকে ইন্টিগ্রেশন নিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো এখানে একটা এম স্কোয়ার প্লাস করছি একটা এম স্কোয়ার মাইনাস করছি, তাহলে এম স্কোয়ার প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস টি স্কোয়ার মানে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস
এম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইন্টু ডিটি ইকুয়াল টু ডিএক্স মানে লিখতে পারি আমরা কত না এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে আচ্ছা এবার আমরা এটাকে তো লিখতেই পারি মানে 1 ইন্টু ডিটি মানে এর ইন্টিগ্রেশন টি মাইনাস এম স্কোয়ার আমার কনস্ট্যান্ট টার্ম এম স্কোয়ার বেরিয়ে গেল ইন্টু 1 বাই এম স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর সূত্র কি 1 বাই এ মানে 1 বাই এ মানে এখানে এম ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ মানে ট্যান ইনভার্স টি বাই এম। তো এই হচ্ছে আমার অ্যান্সার ইকুয়াল টু আমার বেরোলো কত না এক্স প্লাস সি। আচ্ছা দেখো তো এবার আমি এখানে টি এর জায়গায় মান বসিয়ে দিচ্ছি টি ইকুয়াল টু কত ধরেছিলাম এক্স প্লাস ওয়াই ধরেছিলাম, তাহলে আমরা লিখছি কত এক্স প্লাস ওয়াই মাইনাস এম, এম স্কোয়ার আর এম কেটে গেলে কি থাকছে না একটা এম থাকছে, এম ইন্টু ট্যান ইনভার্স যে টি মানে কত ছিল এক্স প্লাস ওয়াই বাই এম ইকুয়াল টু এক্স প্লাস সি। দেখো এখানে এক্স কেটে যাচ্ছে, তাহলে যেটা বেরোচ্ছে সেটা দেখো এটাকে যদি ডান দিকে এটাকে যদি বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে ওয়াই প্লাস সিটা বাঁ দিকে চলে এলে মাইনাস সি হচ্ছে ইকুয়াল টু এম ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই এম। আচ্ছা এমটা গুণ আছে এ পাশে চলে এলে ভাগ হয়ে যাবে, তার মানে আমি লিখতে পারি কত না ওয়াই মাইনাস সি বাই এম ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই এম। আচ্ছা ট্যান ইনভার্সটা এ পাশে চলে এলে ট্যান চলে আসছে, তার মানে যেটা আসছে ট্যান অফ ওয়াই মাইনাস সি বাই এম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই এম। তাহলে দেখো তো এক্স প্লাস ওয়াই বাই এম মানে এই এমটাকে আবার যদি নিচ থেকে উপরে তুলে দিই তাহলে কত বেরোচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম ট্যান ওয়াই মাইনাস সি বাই এম। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম ট্যান ওয়াই মাইনাস সি বাই এম, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট অঙ্কে আমরা চলে আসছি 49 এর দাগে যে অঙ্কটা লেখা আছে দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই আছে। আচ্ছা আমরা এখানে লিখে দিই একবারটি অঙ্কটাকে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই আছে। ঠিক আছে, তো তাহলে আমরা একে লিখতেই পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই, যেহেতু দুটোরই ক্ষেত্রে কি আছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াইটা নিচে আছে। এবার আমরা যদি বজ্র গুণন করে দিই তাহলে কত পাচ্ছি না ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার দুদিকে আমরা ইন্টিগ্রেশন ইজিলি নিতে পারি, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব বাই 3 প্লাস সি, তার মানে যেটা বেরোচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস সি, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট আমরা যেটা আছে 50 দাগের অঙ্কের আমরা চলে আসি, কি লেখা আছে ফর আরবিটারি কনস্ট্যান্ট সি দ্য জেনারেল সলিউশন অফ দ্য ইকুয়েশন এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 2xy ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু কত। আচ্ছা দেখো এই অঙ্কগুলো একটু বড় আছে কিছু করার নেই, তাহলে দেখো তো আমরা এখানে যদি লেখা আছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 2xy ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে আমরা যদি ডেল এম বাই ডেল ওয়াই বের করি তার ভ্যালুটা এসছে মাইনাস 2y। আচ্ছা ডেল এন বাই ডেল এক্স যদি বের করি তার ভ্যালুটা এসছে শুধুমাত্র 2y। তাহলে আচ্ছা যেহেতু এটা এন আছে, এনটা সিঙ্গেল টার্ম আর এমটা ডবল টার্ম, তো সুতরাং 1 বাই এন করতে হবে। তাহলে শুরু করতে হবে ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স দিয়ে। ঠিক আছে, তার মানে কত আসছে 1 বাই এন, এন মানে হচ্ছে 2xy ইন্টু ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স মানে হচ্ছে কত 4y। দেখো ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4 মানে মাইনাস 2 বাই এক্স হচ্ছে আমাদের এটার মানটা বেরোচ্ছে। তাহলে এবার আমাকে দরকার কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ মাইনাস 2 বাই এক্স ইন্টু ডিএক্স, তার মানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ মাইনাস 2 লগ এক্স, তার মানে হচ্ছে কত 1 বাই এক্স স্কোয়ার হচ্ছে আমার কি না ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বেরিয়ে গেল, মানে এটা দিয়ে আমাকে গুণ করতে হবে। আচ্ছা এবার যদি 1 বাই এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে ভ্যালুটা কত বেরোচ্ছে দেখো তো এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এক্স বাই এক্স স্কোয়ার মানে কত 1 বাই এক্স। আচ্ছা এটাকে আমি এক কাজ করতে পারি তো এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, যেহেতু আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দিয়েছি এখন এই ইকুয়েশনটা কি হয়ে গেছে না এখন এটা পুরো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেছে। আচ্ছা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি হয়ে যায় তাহলে আমি এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স বের করতে পারি যেখানে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, আবার ইন্টিগ্রেশন অফ এন ডিওয়াই বের করবো যেখানে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ যেখানে আমি এক্স বাই এক্স স্কোয়ার মানে কত 1 বাই এক্স
মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা দেখো তো, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কত হয় না 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে log x মাইনাস এখানে ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট টার্ম ইন্টু 1/x স্কোয়ার। 1/x স্কোয়ার এর ইন্টিগ্রেশন কত হয় মাইনাস 1/x। ঠিক আছে, তো এটা আমার চলে আসলো প্লাস সি। আবার দেখো ইন্টিগ্রেশন n ইন্টু ডিওয়াই যদি আমরা বের করি তার মানটা কত হবে না ইন্টিগ্রেশন অফ n মানে কত আছে 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু ওয়াই বাই এক্স 2 ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু ডিওয়াই। আমরা যদি এখানে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই তাহলে আমার ভ্যালুটা কত আসছে না ভ্যালুটা আসছে দেখো তো 2 ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স। ঠিক আছে, ওয়াই স্কোয়ার বাই 2 ইন্টু এক্স 2 কেটে যাচ্ছে মানে যেটা ভ্যালুটা বেরোচ্ছে সেটা হচ্ছে কত ওয়াই স্কোয়ার বাই এক্স। এবার আমি দেখবো এখানেও দেখো মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, এখানেও ওয়াই স্কোয়ার বাই এক্স, দুটো কমন টার্ম থাকলে আমি কি বলেছিলাম অনলি সিঙ্গেল একবার নেব। তাহলে লাস্ট পর্যন্ত ভ্যালুটা কত বেরোচ্ছে না লগ এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে লগ এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস সি। তাহলে এই হচ্ছে আমার কি না অ্যান্সার। তাহলে এবার দেখো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কত না log x প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু আমি লিখে দিলাম কত না log c। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি কত x ইন্টু ই টু দি পাওয়ার দেখো log x প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স আছে, তাহলে এখান থেকে যদি লগ কমন নিয়ে নিই তার মানে কত আসছে x ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু c। কারণ কি শুধুমাত্র ওয়াই স্কোয়ার বাই এক্স কে আমি লিখতেই পারি কত লগ অফ ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স। এটা মানেই কত না এটা ওয়াই স্কোয়ার বাই এক্স, তাহলে লগ এম প্লাস লগ এন মানে লগ অফ এম এন মানে এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু সি। তাহলে আচ্ছা এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু সি, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট অঙ্কে আমরা চলে আসি 51 দাগের যে অঙ্কটা আছে the general equation of the general solution of the equation cos y into dy dx plus 1 plus e to the power x into sin y into dy equal to 0 with an arbitrary constant c। তাহলে আচ্ছা এইখানে আমাকে কি বের করতে হবে না cos y dy cos y dx plus 1 plus e to the power x into sin y dy equal to 0। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি এক কাজ করতে পারি, দেখো এটা পুরো আলাদা করে দিলাম। তাহলে cos y dx equal to minus 1 plus e to the power x into sin y dy। আচ্ছা এবার যদি x গুলো একদিকে নিয়ে আসি তাহলে কত আসছে 1 by 1 plus e to the power x into dx equal to minus sin y ডিভাইডেড বাই cos y ইন্টু dy। দেখো তো এবার আমি যদি দুদিকে ইন্টিগ্রেশন নিয়ে নিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স আছে না, তাহলে আমি এটাকে লিখতে পারি 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। মাইনাসটা এদিকে নিয়ে নিলাম ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ tan y dy। ঠিক আছে, আচ্ছা 1 প্লাস ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার x মানে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার x ইন্টু dx ইকুয়াল টু tan y এর ইন্টিগ্রেশন কত হয় log mod sec y ইন্টু log mod sec y প্লাস c মানে log mod sec y এখন লিখে রাখি প্লাস আমি লিখে রাখলাম কত না log c। ঠিক আছে, আচ্ছা dx এর ইন্টিগ্রেশন কত মাইনাস যেমন আছে সেরকম থাকবে dx এর ইন্টিগ্রেশন x মাইনাস দেখো তো এটা ভালো করে দেখো 1 প্লাস ই টু দি পাওয়ার x কে যদি আমরা z ধরি তার মানে কি ই টু দি পাওয়ার x dx ইকুয়াল টু dz, তার মানে হচ্ছে মাইনাস log অফ 1 প্লাস ই টু দি পাওয়ার x মাইনাস log অফ 1 প্লাস ই টু দি পাওয়ার x ইকুয়াল টু log mod sec y প্লাস log c। ঠিক আছে, আচ্ছা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে মাইনাস এক্স প্লাস log অফ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু log mod sec y ইন্টু c লিখতে পারি log m প্লাস log n। আচ্ছা এই এক্সটাকে তো আবার লিখতে পারি log অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস log অফ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু log অফ c ইন্টু sec y। আচ্ছা log m প্লাস log n এটা আবার log m এর সূত্র হয়ে যাচ্ছে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু c sec y। ঠিক আছে, তাহলে আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 ইকুয়াল টু কত আসছে না c sec y। তাহলে দেখো তো লাস্ট পর্যন্ত কোন অ্যান্সারটা আসছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু c sec y। দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু c sec y, বা সিটা ডান দিকে লেখা আছে একই জিনিস, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এগুলো একটু বড় বড় ক্যালকুলেশন আছে আর কিছু না।
আচ্ছা 51 এর পর আমরা চলে আসছি কত না 52 এর দাগের অঙ্কে। আচ্ছা 52 এর দাগের অঙ্ক যেটা লেখা আছে, কত লেখা আছে, x + 2y কিউব * dy dx = y লেখা আছে। আচ্ছা লিখে দিই আমি প্রথমে x + 2y কিউব * dy dx = y লেখা আছে। তাহলে আমি একে লিখতে পারি কত না x dy + 2y কিউব * dy = y dx লিখতেই পারি। আচ্ছা দেখো তো এই যে আমার ফার্স্ট কাজ কি হবে না এইখানে 2y কিউব dy = y dx মাইনাস এক্স ডিওয়াই এটা করতে পারি। আচ্ছা এবার আমি কি করব না এটাকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলাম, এটাকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে যেটা আসছে 2y dy = d অফ এক্স বাই ওয়াই হয়ে গেল। দুদিকে যদি আমরা ইন্টিগ্রেশন নিয়ে নিই তার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার = এক্স বাই ওয়াই প্লাস সি। আচ্ছা এবার যদি আমি বজ্র গুণন করে দিই তাহলে কত পাচ্ছি y কিউব = x প্লাস cy। আচ্ছা তাহলে আমরা এখান থেকে x = কি পাচ্ছি না y কিউব মাইনাস cy। দেখো তো x = y কিউব মাইনাস cy মানে কোনটা আসছে y কিউব মাইনাস cy। আচ্ছা c এর জায়গাটা প্লাস সি হোক কি মাইনাস সি হোক কোনো অসুবিধা কিছু নেই, সিটা আমার প্লাসও হতে পারে বা কনস্ট্যান্ট আমরা প্লাস সিও নিতে পারি বা মাইনাস সিও নিতে পারি। যদি প্লাস সি এর জায়গায় মাইনাস সি নিয়ে নিই তাহলে সেটা কত হয়ে যাবে মাইনাস cy, দ্যাট মিনস x = y কিউব প্লাস cy হয়ে যাচ্ছে। তাহলে y কিউব প্লাস cy দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানটা একটা কনফিউজ থাকতে পারে যে স্যার মাইনাস cy আপনার অ্যান্সার বেরোলো আপনি প্লাস cy এখানে টিক মার্ক দিচ্ছেন, কোনো প্রবলেম নেই। কারণ কি এখানে আমার সি এর জায়গায় সি এর মানটা আমি ডান দিকে যোগ করি বাঁ দিকে যোগ করি কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে দেখো এখানে মাইনাস এখানে যদি আমরা ওয়াই কিউবের জায়গায় মাইনাস দিয়ে দিই সেটা কিন্তু হবে না। কারণ কি এখানে মাইনাসটা হতে পারে সি এর জায়গায়, সিটা প্লাসও হতে পারে কি মাইনাসও হতে পারে, তার মানে এক্সটা প্লাসই থাকবে ওয়াইটা ওয়াই কিউব প্লাসই থাকবে, কিন্তু সিওয়াইটা প্লাস সিওয়াই হতে পারে বা মাইনাস সিওয়াই হতে পারে। দ্যাট মিনস আমার অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 53 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কের দিকে চলে যাচ্ছি। দ্য সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন dy dx + 2xy = 2xy²। তো এই যে এই অঙ্কটা আছে, আচ্ছা অঙ্কটা একটু ভালো করে সলিউশন করি। তাহলে আমরা পাচ্ছি dy dx = এখান থেকে যদি 2xটা কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি কত y² - 2y। 2xটা আমি ডান দিকে নিয়ে গিয়ে কমন নিয়ে নিচ্ছি, তাহলে y² - 2y। তাহলে আচ্ছা দেখো তো আমি যদি y গুলো একদিকে নিয়ে চলে আসি dy divided by y² - 2y = 2x into dx। ঠিক আছে, আচ্ছা তার মানে আমরা এখান থেকে y² - 2y নয় y² - y, কারণ 2x আর 2xy আছে y² - y। তাহলে দেখো তো dy ডিভাইডেড বাই এখান থেকে yটা কমন নিলে কত আসছে y - 1 = 2x dx। আচ্ছা এটাকে আমি ভেঙে লিখতে পারি তো 1/1 y - 1 - 1/y into dy = 2x dx। দুদিকে আমি কি নিলাম না ইন্টিগ্রেশন নিয়ে নিলাম। আচ্ছা 1/y - 1 মানে কত log of y - 1 মাইনাস log y, তার মানে আমি একদম লিখে দিলাম log of 1 - y ডিভাইডেড বাই log y = x² + c। আচ্ছা লগটা যদি তুলে দিই তখন সেটা কি হয়ে যাবে না e⁻ হয়ে যাবে, তার মানে 1y - 1 ডিভাইডেড বাই y = e⁻x² + c। ঠিক আছে, তাহলে দেখো তো এটাকে আমি যদি ভেঙে লিখি 1 - 1/y = e⁻x² + c। দ্যাট মিনস আমরা এখান থেকে লিখতে পারি 1/y = 1 - e⁻x²। দ্যাট মিনস আমরা এখান থেকে লিখতে পারি c লিখে দিলাম একটা y = 1/1 - c * e⁻x²। ঠিক আছে, তার মানে অপশন সি যে অপশনটা আছে সেটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এখানে প্লাস c * x² আছে, আমি c এর জায়গায় প্লাস দিই কি মাইনাস দিই কোনো অসুবিধা নেই, তার মানে আমার অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদম ইজি অঙ্কটা ছিল। তো নেক্সট যেটা আছে 54 এর দাগের অঙ্ক কি লেখা আছে দেখা যাক। দ্য প্রিমিটিভ অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন x dy + x dx + y dy + x² + y² * dy = 0। এটা খুব সহজ অঙ্কটা আছে, দেখা যাক আমি অঙ্কটা করি। তাহলে সর্বপ্রথম যে অঙ্কটা এখানে লিখি কি লেখা আছে x dx + y dy, x dx + y dy প্লাস দেখো আমি লিখছি x dx + y dy = এটাকে যদি ডান দিকে নিয়ে চলে আসি -x² + y² * dy হয়ে যাচ্ছে। আচ্ছা উভয় দিকে আমি x² + y² দিয়ে আমি কি করলাম না ভাগ করে দিলাম। দেখো তো x dx + y dy এটাকে লিখতে পারি তো হাফ অফ d * x² + y² করিয়েছিলাম ডিভাইডেড বাই x² + y² = -dy। এবার যদি দুদিকে ইন্টিগ্রেশন নিয়ে নিই তাহলে আমার ভ্যালুটা কত আসবে না, তাহলে আমার ভ্যালুটা আসছে হাফ সামনে চলে আসলো dx/x, তার মানে কত log of
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়াই যেহেতু এখানে আছে তার মানে আমি লিখতে পারি মাইনাস ওয়াই প্লাস সি, ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস সি। আচ্ছা দুইটা এখানে গুণ হয়ে যাবে, তার মানে আমরা লিখতে পারি লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু ওয়াই প্লাস সি, ঠিক আছে। তার মানে আমি যদি লগটা তুলে দিই তখন কত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই প্লাস সি। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াইটা এপাশে চলে এলে কি হবে, ই টু দি পাওয়ার টু ওয়াই হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে দেখো তো ই টু দি পাওয়ার টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি, এটা কত অপশন না অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো নেক্সট আমরা যেটা চলে আসছি 55 নম্বর অঙ্ক কি লেখা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস টু এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু জিরো উইথ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট সি, দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এর আমাকে কি বের করতে হবে না জেনারেল সলিউশন বের করতে হবে। আচ্ছা দেখো তো আমার এটা কত লেখা আছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস টু এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু জিরো। আচ্ছা সেখান থেকে আমি ডিওয়াই ডিএক্স এর মানটা বের করতে পারি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিএক্স এর সাথে কত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে টু এক্স ওয়াই। আচ্ছা এটা দেখেই বুঝতে পারছি এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু ভি এক্স পুট করে দেবো, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স হয়ে যাচ্ছে। তাহলে এই মানটা এখানে পুট করে দিই যদি, তাহলে ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা কত জানি না ওয়ান, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার এক্স স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই কত না টু ভি, প্লাস ভিটা সমানের ডান দিকে চলে গেলে মাইনাস ভি হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি বেরোচ্ছে, ঠিক আছে। এবার দেখো ভি গুলো একদিকে আর এক্স গুলো একদিকে যদি নিয়ে চলে আসি তাহলে পাচ্ছি কত টু ভি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার ইন্টু ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স, দুদিকে যদি ইন্টিগ্রেশন নিয়ে নিই, আচ্ছা মাইনাস ভি স্কোয়ার দ্যাট মিনস এখানে একটা মাইনাস চলে আসবে, তার মানে যেটা হচ্ছে মাইনাস লগ অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু লগ এক্স প্লাস লগ সি করে দিলাম। তাহলে আচ্ছা মাইনাস লগ অফ ওয়ান প্লাস ভি স্কোয়ার আছে না, এটাকে আমি লিখতে পারি তো ওয়ান বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার, কারণ মাইনাসটা তুলে দিলে এটা হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু এক্স সি, ওয়ান বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু এক্স সি। এবার যদি ভি এর জায়গায় মানটা বসাই, ভি ইকুয়াল টু কত না ওয়াই বাই এক্স, তার মানে যেটা আসছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স সি। একটা এক্স কেটে দিলে এখানে এক্স আসছে, তার মানে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে কত না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি এক্স, সিটাকে এদিকে নিয়ে চলে আসতেই পারি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি এক্স। তাহলে আচ্ছা এখানে কোন অপশনটা কারেক্ট, এক্স স্কোয়ার, তাহলে যদি একদিকে নিয়ে চলে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 56 দাগের অঙ্কটা আমি চলে আসি, কি লেখা আছে দেখা যাক, দ্য হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু জিরো ক্যান বি রিডিউসড টু এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন হুইচ ভ্যারিয়েবল আর সেপারেটেড বাই দ্য সাবস্টিটিউশন। আচ্ছা দেখো তো আমরা তো জানি যে আমরা যখন এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু জিরো ফর্মে থাকে এবং যখন সেটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয় তখন সেক্ষেত্রে আমরা কি পুট করি না ওয়াই ইকুয়াল টু ভি এক্স পুট করি, তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট অঙ্ক যেটা লেখা আছে, ফর এ নন হোমোজিনিয়াস ইকুয়েশন ডিওয়াই ডিএক্স প্লাস পি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু, আচ্ছা কি লেখা আছে ডিওয়াই ডিএক্স প্লাস পি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ এক্স ইফ ইউ অ্যান্ড ভি আর টু সলিউশন অফ ইট। যদি ইউ অ্যান্ড ভি যদি দুটো সলিউশন হয় তাহলে আমি একে লিখতে পারি প্রথমে ডিউ বাই ডিএক্স প্লাস পি এক্স ইন্টু ইউ ইকুয়াল টু কিউ এক্স একবারটি লিখবো, আর যেহেতু ভি একটা অ্যানাদার সলিউশন তার মানে আমি একে লিখতে পারি ডিভি ডিএক্স প্লাস পি এক্স ইন্টু ভি ইকুয়াল টু কিউ এক্স। এবার বলা আছে তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস পি এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনটা কি হবে দেন দ্য সলিউশন অফ দ্য হোমোজিনিয়াস ইকুয়েশন, এই ইকুয়েশনটার সলিউশনটা আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো তো আমি দুদিকটা যেহেতু ডান দিকটা জিরো আছে, ডান দিকটা জিরো করতে গেলে আমাকে কি করতে হবে সবকে মাইনাস করতে হবে। যদি মাইনাস করে দিই তাহলে ডিইউ বাই ডিএক্স মাইনাস ডিভি বাই ডিএক্স, তার মানে আমি এটাকে লিখতে পারি ডি ডিএক্স অফ ইউ মাইনাস ভি প্লাস দেখো তো পি এক্সটা কমন চলে যাচ্ছে মানে পড়ে থাকছে কত ইউ মাইনাস ভি ইকুয়াল টু জিরো। আচ্ছা দেখো তো এটা কার সাথে সমান হচ্ছে ডি ডিএক্স অফ ইউ মাইনাস ভি প্লাস পি এক্স ইন্টু ইউ মাইনাস ভি ইকুয়াল টু ওয়াই, এর সাথে আমি যদি এটা কম্পেয়ার করে দিই ডিওয়াই ডিএক্স প্লাস পি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই ইকুয়াল টু কত বেরোচ্ছে না ওয়াই ইকুয়াল টু বেরোচ্ছে ইউ মাইনাস ভি। তাহলে আমার তো এটাই চেয়েছে যে তাহলে তার একটা ইকুয়েশনের সলিউশন কত হবে না ওয়াই ইকুয়াল টু ইউ মাইনাস ভি, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের
আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসছি 58 এর দাগের অঙ্কে কি লেখা আছে, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন y dx minus 2x dy equal to 0 represent a family of। আচ্ছা কি লেখা আছে না y dx minus 2x dy equal to 0, তার মানে আমি একে লিখতে পারি y dx equal to 2x dy। তার মানে দেখো তো dx গুলো x গুলো একদিকে নিয়ে আসবো, dx by x equal to 2 into 1 by y into dy, দুদিক দিয়ে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা পাচ্ছি কত না log x equal to 2 log y প্লাস log c। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি x equal to y square c বা y square equal to cx। ঠিক না, দেখো তো এটা 2টা উপরে উঠে যাচ্ছে মানে y স্কয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা y স্কয়ার সমান cx বা y স্কয়ার সমান 4ax, আমরা জানি এটা কিসে কাকে রিপ্রেজেন্ট করে, একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে। দ্যাট মিন্স অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আচ্ছা 59 যে অঙ্কটা আছে দেখা যাক, দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন y dy প্লাস রুট অফ 1 প্লাস y স্কয়ার ইনটু dx ইকুয়াল টু 0 রিপ্রেজেন্ট এ ফ্যামিলি অফ। তাহলে দেখো তো কি লেখা আছে y dy প্লাস রুট অফ 1 প্লাস y স্কয়ার ইনটু dx ইকুয়াল টু 0। আচ্ছা আমি লিখতে পারি y dy ইকুয়াল টু মাইনাস রুট অফ 1 প্লাস y স্কয়ার ইনটু dx, এটা আমরা লিখতেই পারি। আচ্ছা এবার আমি x গুলো একদিকে এবং y গুলো যদি একদিকে নিয়ে চলে আসি তাহলে আমরা পাচ্ছি কত না y dy ডিভাইডেড বাই রুট অফ 1 প্লাস y স্কয়ার ইকুয়াল টু মাইনাস dx। এবার যদি দুদিকে আমি ইন্টিগ্রেশন করে নিই তাহলে আচ্ছা দেখো তো ধরে নিলাম 1 প্লাস y স্কয়ার ইকুয়াল টু z, তার মানে কত 2y dy ইকুয়াল টু dz, মানে y dy ইকুয়াল টু dz বাই 2। তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই রুট z ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সি। আচ্ছা ইকুয়াল টু 1/2 ইন্টু দেখো তো সরি y dy ইকুয়াল 1/2 ইন্টু dz। আচ্ছা z টু দি পাওয়ার রুট z যেহেতু আছে মানে z টু দি পাওয়ার হাফ, z টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন কত z টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ডিভাইডেড বাই হাফ মাইনাস 1। তার মানে এটা কত আসছে না এটা আসছে z টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 সরি এটা z টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে রুট নিচে রুট z আছে না, তাহলে z টু দি পাওয়ার মাইনাস হাফ মানে মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1। তার মানে কত আসছে মানে রুট z ডিভাইডেড বাই হাফ। ঠিক আছে, মানে যেটা আসছে সেটা হচ্ছে কত 1/2 রুট z ডিভাইড z টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। তার মানে যেটা আসছে সেটা আসছে কত 1/2 এখানে আছে, এটা কত আবার নিচে 1/2 মানে 2 রুট z আসছে ইন্টু 2 রুট z ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সি, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা রুট জেড ইকুয়াল টু কত আছে রুট অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সি। আচ্ছা দেখো তো এইখানেও স্কোয়ার করে দিলাম এখানেও স্কোয়ার করে দিলাম, তাহলে যেটা আসছে 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, সি কে আমি বাদ দিয়ে দিলাম 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। দ্যাট মিনস আমরা লিখতে পারি কত না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এটা কাকে রিপ্রেজেন্ট করছে না এটা একটা হাইপারবোলাকে রিপ্রেজেন্ট করছে, হাইপারবোলা। কারণ কি আমরা জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এটা কাকে রিপ্রেজেন্ট করে একটা হাইপারবোলাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, নেক্সট আমরা যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখে নিই। 60 নম্বর অঙ্ক কি লেখা আছে কনসিডার দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন y dx minus x plus y square into dy equal to 0 for x y equal to 1। দেখো এই যে আমাকে প্রথমে কি করতে হবে না এই যে y dx minus x plus y square into dy equal to 0 আমরা লিখে দিলাম y dx minus x dy minus y square dy equal to 0, তাহলে y dx minus x dy equal to y square dy। আচ্ছা এই y square দিয়ে আমরা যদি ভাগ করে দিই এখানে y square এখানে y square, তার মানে এটা হচ্ছে কত d of x by y equal to dy। ঠিক আছে, এবার দুদিকে যদি ইন্টিগ্রেশন নিয়ে নিই তাহলে কত পাচ্ছি না x by y equal to y plus c, এই হচ্ছে আমার ইকুয়েশন। আচ্ছা এবারে আমার লেখা আছে কত ফর y ইকুয়াল টু ইফ ফর y ইকুয়াল টু 1 x টেক্স দ্য ভ্যালু 1, তার মানে x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 1 বলা আছে। আচ্ছা x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 1 হলে কত হচ্ছে 1 ইকুয়াল টু 1 প্লাস c, 1 1 কেটে যাচ্ছে, দ্যাট মিন্স c ইকুয়াল টু 0। যদি c ইকুয়াল টু 0 হয় তার মানে আমরা লিখতে পারি x বাই y ইকুয়াল টু y, তার মানে y স্কোয়ার ইকুয়াল টু x। ঠিক আছে, তোমাকে চেয়েছে কি দেন দ্য ভ্যালু অফ x when y ইকুয়াল টু 4, যখন y ইকুয়াল টু 4 হচ্ছে তখন x ইকুয়াল টু কত 4 স্কোয়ার মানে 16, দ্যাট মিন্স অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 60টা অঙ্ক করে দিলাম, আমি পরের দিন আরো বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।